হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা কোষে দেখি 10-এর অঙ্কগুলো করবো এবং বৃত্তস্থ যে চতুর্ভুজ উপপাদ্য আছে সেটা দেখবো। বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে কিছু কনসেপ্ট আমাদের অবশ্যই জানা দরকার। বৃত্তস্থ চতুর্ভুজ বলতে একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ, ঠিক আছে। একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হতে হয় কিছু কনসেপ্ট আমাদের দেখতে হবে, ঠিক আছে। বলছে যে একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হতে হয় সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে? সম্পূরক কোণ হবে। দুটো বিপরীত কোণ দুটো যোগফল, বিপরীত দুটো কোণগুলো যদি আমি এ বি সি আর ডি দিই তাহলে বি কোণ এবং ডি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। সম্পূরক কোণ মানে দুটো কোণের সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি বোঝায়। দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এটাও আর এটাও 180 ডিগ্রি। দুটো কোণের যোগফল 100। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 180 তাহলে 360 হচ্ছে। তাহলে বলছে যে বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয়, বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে তাহলে বিপরীত কোণ দুটো যোগফল কি হয়? সমষ্টি কত হয়? সম্পূরক কোণ। এটা তোমাদের প্রয়োগ আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে যে বিপরীত কোণগুলো যে কিভাবে সম্পূরক কোণ যে তার প্রমাণও আছে, প্রয়োগের মধ্যে আছে। প্রয়োগের অঙ্কগুলো আমি করাচ্ছি না, কিন্তু কনসেপ্ট তোমার জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে যে চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো পাচ্ছি তাদের দুটো সমষ্টি কত হবে? 180 ডিগ্রি বা সম্পূরক কোণ দুটোর মধ্যে যোগফল হবে 180। আরেকটা কনসেপ্ট, এবার যদি এই কনসেপ্টটা হয়ে থাকে তাহলে এখান থেকে আরেকটা কনসেপ্ট আছে যে যদি কোনো চতুর্ভুজের দুটি কোণের সমষ্টি, দুটি বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে থাকে, এই কনসেপ্ট থেকে আরেকটা জিনিস হবে কোনো চতুর্ভুজের দুটো বিপরীত কোণের সমষ্টি মানে যোগফল যদি 180 ডিগ্রি বা সম্পূরক কোণ হয়ে থাকে তাহলে ওই চতুর্ভুজটা কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। দুইভাবে কথা বললাম, একই কথা কিন্তু আমরা দুইভাবে বললাম, ভালো করে বোঝো কি বলছি। দেখো, প্রথমবারে বললাম যে একই কথা বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি কত হবে? সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক কোণ হয়, ঠিক আছে। বৃত্তস্থ কি বলছি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক কোণ হয়, মানে দুটো বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো এটা যখন আমরা বলছি বৃত্তস্থ চতুর্ভুজ বলছি। আবার সেকেন্ড বারে কি বলছি দেখো, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক কোণ হয়, তবে ওই চতুর্ভুজটি বৃত্তস্থ কোণ হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হবে, চতুর্ভুজ হয়, ঠিক আছে। একই জিনিস দুভাবে বললাম, ভালো করে দেখবে। আগে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সমষ্টি 180 অর্থাৎ সম্পূরক কোণ হয়, 180 ডিগ্রি হয় বিপরীত কোণগুলো, এর বিপরীত এটা, ঠিক আছে। যদি কোনো চতুর্ভুজের বিপরীত, এই কনসেপ্টটা ভালো করে, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সমষ্টি যদি 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক কোণ হয়ে থাকে তাহলে, মানে দুটো কোণের যোগফল যদি সম্পূরক কোণ হয়ে থাকে তাহলে ওই চতুর্ভুজটি কি? বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এখান থেকে আমরা দুটো কনসেপ্ট পেলাম। আবার যদি আমরা দেখি যে এখানে আরেকটা প্রমাণ আসতে পারে, এখানে যে বৃত্তস্থ যে আমরা কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার চারটে বিন্দু আছে, বিপরীত চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু আছে, সেই চারটে শীর্ষবিন্দু কি বৃত্তস্থ মানে ওই চারটে বিন্দু দিয়ে কোনো চতুর্ভুজের বলতে যাচ্ছে যে কোনো চতুর্ভুজের এই একটা কনসেপ্ট বললো, আমি একটা লিখছি যে কোনো চতুর্ভুজের বিপরীত
বিপরীত বিপরীত কোণ কোণ দুটি সমষ্টি যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ সম্পূরক, তবে তবে ওই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যাবে। ভালো করে বুঝবে এই জায়গাটা আমি এটা মুছছি। এই তিনটে কনসেপ্ট থাকবে, এরপর আরো কনসেপ্ট আছে কিছু। কি বলছে দেখো, কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয় মানে সম্পূরক কোণ হয়, তবে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়। যদি কোনো একটা বললে যে একটা চতুর্ভুজ আছে যাদের বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে কি, বিপরীত কোণ সমষ্টি হচ্ছে সম্পূরক কোণ 180 ডিগ্রি, তাহলে যদি বলে তাহলে এ বি সি ডি, তাহলে কি এরা কি একই বৃত্তের উপরে অবস্থিত চারটে বিন্দু? এটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই একটা কনসেপ্ট হয়ে গেল। আরেকটা আসছে কি দেখো, যে একটা চতুর্ভুজের এই কনসেপ্টগুলো তোমার জানতে হবে। একটা বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে অন্তঃকোণ হচ্ছে কটা? এ বি সি ডি। এখানে হচ্ছে অন্তস্থ কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ কোণ। এর বহিস্থ কোণ আছে না, একটা বহিস্থ কোণ আছে। এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের মানের সমান হয়ে থাকে। এই বহিস্থ কোণের মানে এই বিপরীত অন্তস্থ কোণের মান আর বহিস্থ এর বিপরীতে, এই বিপরীত কি হয়েছে, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান ওই কোণের বিপরীত অন্তস্থ কোণের মানের সমান। বিপরীত অন্তস্থ কোণের মানের সমান। ঠিক আছে, মানে এই কোণটা আর এই কোণটা সমষ্টি হবে। ঠিক আছে, এই কটা আমাদের কনসেপ্ট জানতে হবে। আমরা কি জানলাম, যে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো কি হয়ে থাকে, সম্পূরক কোণ হয়ে থাকে। যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এটা পেলাম। আবার কি পাচ্ছি, যে এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ ওর বিপরীত যে অন্তস্থ কোণ তার সমান হয়ে থাকে। ঠিক আছে, এগুলো প্রয়োগের মধ্যে আছে, প্রমাণ করা আছে যে কীভাবে হয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। আমি আজকের পরের অঙ্ক মানে 10-এর জায়গায় কোষে থেকে 10-এর জায়গায় যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, তো 10-এর জায়গায় প্রথম অঙ্কটা কি হচ্ছে, পাশে একটা ছবি দেওয়া আছে, সেটা আমরা এঁকে নেবো। পি কিউ আর এস, এবারে এক্স এ মিলিত হয়েছে। এইটা বলছে 65 ডিগ্রি এই কোণটা, আর এটা বলছে 45 ডিগ্রি। কি বলছে দেখো, একের ব্র্যাকেটটা এখানে কি বলছে, পাশের ছবিতে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর, কর্ণদ্বয় হচ্ছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ এস, কর্ণদ্বয় পরস্পর এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে পি আর এস এইটা 65 ডিগ্রি এবং আর কিউ এস এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এস কিউ পি এই কোণটা এবং আর এস পি মানে এই পুরো কোণটা আমার মান বার করতে বলছে। ঠিক আছে, এই পুরো কোণটা মান বার করতে বলছে।
ঠিক আছে, তাহলে কি দেখো ভালো করে দেখবে, এখানে কনসেপ্টটা লাগবে তোমার যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ যে কোণগুলো করে আসছো বৃত্তচাপের উপরে পরিধি কোণ বৃত্তস্থ কোণ, সেই কনসেপ্ট লাগবে। ঠিক আছে, ভালো করে দেখো জিনিসটা। তোমার এই কোণটা চেয়েছে, এই কোণটা চেয়েছে, ঠিক আছে, এই কোণটা চাওয়ার বদলে তুমি ভালো করে দেখো, যদি এই কোণটা চেয়ে থাকে তাহলে এই বৃত্তচাপের উপরে পিএস বৃত্তচাপের উপরে, এই বৃত্তচাপের উপরে, এই বৃত্তচাপের উপরে পিএস জ্যার উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে এই কোণ আর একটা এই কোণ। তাহলে এই কোণের মান যদি 65 হয়ে যায় তাহলে এটাও 65 হবে। তাহলে আমরা লিখবো যে কোণ একই বৃত্তচাপের উপর একই বৃত্তচাপ মানে হচ্ছে তোমার পিএস একই বৃত্তচাপে পিএস এর উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে পিআরএস ও আরেকটা হচ্ছে পিকিউএস। ঠিক আছে, পিকিউএস। তাহলে আমরা কি জানি, কোণ পিআরএস সমান সমান পিকিউএস হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, পিকিউএস। তাহলে এই কোণের মান আমার কি বলেছে, এই কোণের মান আমার 60 ডিগ্রি বলে 65 বলে, তাহলে এই কোণের মান কত হবে, তাহলে পিকিউএস সমান সমান 65, এটাও 65 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমার এই কোণটা যে আমি যদি এই ত্রিভুজটা পিআরএস এই ত্রিভুজটাকে লক্ষ্য রাখি, ভালো করে দেখবে, এই ত্রিভুজটাকে লক্ষ্য রাখি, তাহলে এই কোণটা যদি আমি মানটা পেয়ে যাই তাহলে এই দুটো কোণের সমষ্টি করে, এই দুটো কোণে মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের আমি একটা কোণ এখানে পেতে পারি। কিভাবে পেতে পারি দেখো, এই যে এস আর বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে এ একটা বৃত্তস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এর মান যদি 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটার মান 45 ডিগ্রি হবে। তাহলে আমরা বলবো একইভাবে আর এস বৃত্তচাপের উপরে দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে তোমার কি, একটা কোণ হচ্ছে তোমার আর কিউ এস ও আর একটা হচ্ছে এস পি আর, এই কোণটা। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোণটাও কত, তাহলে আর কিউ এস সমান সমান এস পি আর হবে, এই কোণে এগুলো সমান হবে। তাহলে আমরা বলতে পারি অতএব এই কোণটা কত ডিগ্রি হবে, তাহলে লিখবো যে অতএব কোণ এস পি আর সমান সমান কত হবে, 45 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজটা আমরা পেয়ে গেছি পি আর এস, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পাবো কি পাবো না, তাহলে আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি দুটো কোণ বাদ দিলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো অতএব ত্রিভুজ পি আর এস এর একটা কোণ হচ্ছে তোমার পি কোণ যোগ আর কোণ যোগ এস কোণ সমান সমান কত, 103টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা পি আর কোণের সমষ্টি কত হচ্ছে, এটা বলেছে তোমার 45 ডিগ্রি হচ্ছে, আর এটা হচ্ছে 65। তো এই দুটো যোগফল এবং এস সমান সমান 180, এই দুটো উপরে গেলে তোমার মাইনাস হয়ে যাবে, এস সমান সমান 180 মাইনাস এই দুটো যোগ করলে কত হচ্ছে, 5 এর 5 10 6 এর 11 110 থেকে বাদ দিলে কত হবে 70 ডিগ্রি। তাহলে এস কোণটা মানে এই কোণটা পুরো এই কোণটা কি হচ্ছে আর, মানে অতএব বললো পিএস আর সমান সমান 70 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই অঙ্কটা তোমার মানে ক্যালকুলেশন দিকে অঙ্ক আছে, কোনো প্রমাণ করতে বলেনি, কিন্তু মান বার করতে বলে যেরকম ওই অতি সংখ্যক যে পণ্যগুলো থাকে সেরকম ধরনের অঙ্কটা হয়। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমরা দেখবো। দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং মেপে দেখছি এক্স বি সি 82 ডিগ্রি এবং এ ডি বি 47 ডিগ্রি, বি এ সি এর মান কত সেটা দেখো। বলছে এ বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম, এ বি বাহুকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে,
মেপে দেখছি এক্স বি সি মানে এই কোণটা 82 ডিগ্রি এবং এডিবি মানে এখান থেকে এই কোণটা যোগ করা হচ্ছে ডি আর বি কোণ যোগ করে, তাহলে এই পেয়েছি এটা কত পেয়েছি 47 ডিগ্রি। তাহলে বিএসি মানে এই কোণটা কত সেটা আমরা বার করতে হবে। ঠিক আছে, দেখো জিনিসটা কি আছে ভালো করে দেখবে। আমাদের এর আগে আমি তোমার বলেছি, যখন অঙ্কটা স্টার্ট করার আগে আমি বলেছি যে বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণটা হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়ে থাকে। তাহলে এই পুরো কোণটা মানে পুরো ডি কোণটার মান আর এই কোণটার মান সমান। তাহলে পুরো ডি কোণের মান থেকে আমি এই কোণটা বাদ দিলে মানে এই পুরো কোণটা হওয়াতে হবে 82 ডিগ্রি। 82 ডিগ্রি থেকে আমি 47 বাদ দিলে এই কোণটা পেয়ে যাব। এই কোণটা যদি আমরা পেয়ে যাই এই বৃত্তচাপের উপরে সিবি বৃত্তচাপে, তাহলে এইটা একই দুটি বৃত্তস্থ কোণ, এটার মান সমান হবে। তাহলে এই কোণটা আমার বার করতে হলে এই কোণটার মান এমনিই বার হয়ে আসবে। ঠিক আছে, তাহলে বলবো যে বৃত্তস্থ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হয় বহিস্থ কোণ কি সি বি এক্স বা এক্স বি সি যেটা লিখেছে এক্স বি সি সমান 82 ডিগ্রি হলে এর বিপরীত অন্তস্থ কোণ এডিসি এর সমান হয়। এটি আমরা জানি। ঠিক আছে, এটি আমরা জানি। এবার নিজের ভাষা বানিয়ে লিখলাম। ঠিক আছে, যে আমরা লিখলি এ বি ডি এটি চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হয় বহিস্থ কোণ এক্স বি সি সমান 82 ডিগ্রি হলে এর বিপরীত অন্তস্থ কোণ এডিসি এর সমান হয়, এটি আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব কোণ এডিসি সমান কি হবে 82 ডিগ্রি, এটাও 82 ডিগ্রি হবে। এর থেকে আমরা এই কোণটা এটা পুরো কোণটা 82 ডিগ্রি পেয়েছি, তার মধ্যে আমি 47 বাদে তাহলে এটা পেয়ে যাবো। অতএব কোণ বিডিসি এই কোণটা সমান কি হবে 82 থেকে আমরা কত বাদ দেবো 47 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তা দিলে কত হচ্ছে 7 মানে 5 3 35 ডিগ্রি, তাই তো 7 3 4 5 হ্যাঁ এটা হচ্ছে 5 6 7 8 35। তাহলে এই কোণটা কত হচ্ছে, এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। এই কোণটা যদি 35 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই বৃত্তচাপের উপরে মানে সিবি জ্যার উপরে আর সিবি বৃত্তচাপের উপরে এটা যদি একই বৃত্তস্থ কোণ, এই বৃত্ত ডি এ একটা বৃত্তস্থ কোণ আর এ একটা বৃত্তস্থ কোণ, এদের মান সমান হবে। তাহলে সেটাই আমরা লিখবো, উপর থেকে আমি মুছছি। আবার একই বৃত্তচাপ কি আছে বিসি উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে বিডিসি ও কোণ বিএসি। অতএব কোণ বিডিসি সমান কোণ বিএসি একই বৃত্তচাপের উপরে বিসির উপরে দুটি বৃত্তস্থ কোণ এটা হয়, তাই এটা সমান এটা হবে একই বৃত্তচাপে হলে এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে বি অতএব আমার বার করতে হলে কি বি এ সি সমান কত হবে, এটা আমরা পেয়েছি 35 পেয়েছি। যেহেতু বিডিসি আমরা 35 ডিগ্রি বার করেছি এর আগে, তাহলে এটা সমান এটা হলে তার বিএসসি সমান কত হবে 35 ডিগ্রি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখবো। এবার 3 দেখো অঙ্কটা কি বলছে, দেখো পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ এস আর বাহু দুটিকে বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হয়। বৃত্তের কেন্দ্র ও পি ও কিউ 110, কিউ ও আর 60 ডিগ্রি, আর ও এস 80 ডিগ্রি হলে আর কিউ এস কিউ টি আর এর মান বার করি। তো ভালো করে দেখা যায় বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ আর এস একটা চতুর্ভুজ এঁকেছি। বলছে পি কিউ এবং আর এস বাহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এরা দুজনে গিয়ে কোথায় মিলিত হয়, টি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, বলছে পি কি বলছে পি ও কিউ সমান 100
110, আর একটা বলছে কিউ ও আর সমান সমান বলছে 60 ডিগ্রি, এবং আর ও এস বলছে 80 ডিগ্রি হলে আমার বার করতে বলছে আর কিউ এস মানে এই যে কিউ এস বাহুটা যদি আমি যোগ করি তাহলে আর কিউ এস এই বাহুটা এই কোণটা, এবং বলছে কিউটি আর মানে এই কোণটাকে আমার বার করতে হবে। ঠিক আছে, এই কোণটাকে বার করতে বলছে। তা দেখা যাক এই কোণটা, এই অঙ্কটা ভালো কনসেপচুয়ালি আছে, ভালো করে দেখবে। এবার ভালো করে লক্ষ্য রাখো, এই বৃত্তচাপের উপরে একটা কোণ তো ইজিলি বার হয়ে যাচ্ছে যে আর কিউ এস এই যে কোণটা আমরা বলছি না, এই যে কোণটা দেখো এস আর বৃত্তচাপের উপর মানে এস আর যদি জ্যা ধরি, এই জ্যার উপরে একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণের হাফ কি হয়, বৃত্তস্থ কোণ হয়ে থাকে না, কেন্দ্রস্থ কোণের হাফ বৃত্তস্থ কোণ হয়ে থাকে। তাহলে লিখবো আমরা যে এস আর বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ হয়, কেন্দ্রস্থ কোণ কে হয় এস ও আর ও বৃত্তস্থ কোণ হয় কে এস কিউ আর বা আর কিউ এস যাও একটা হলো মানে এই কোণটা। তাহলে আমরা জানি অতএব কেন্দ্র এস কিউ আর সমান সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ হয়ে থাকে এস ও আর এর হাফ হয়ে থাকে। তাহলে হাফ এই কোণের মান কত 80, এটা করলে কাটলে কত হচ্ছে 40, তাই 40 ডিগ্রি। এই কোণটা আমরা বার হয়ে গেছে, যে আমাদের একটা কোণ বার করতে হবে যে আর কিউ এস সমান সমান কত 40 ডিগ্রি। কিউ আর কিউ এস সে তো একই ব্যাপার, এটা আগে বলেছি ওটা আগে বলেছি, এটাই আমাদের বলেছে। মানে আমি যদি এই দিক থেকে বলি আর এই দিক থেকে বলি সে কোনো যায় আসে না, আমার মেন তো হচ্ছে কিউ কোণটা না। ঠিক আছে, এটা আগে কিছু হলে কোনো যায় আসে না। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে আমার একটা কোণ আমার বার হয়ে গেল কত 40 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা ভালো করে লক্ষ্য রাখবে, আমরা এবার দেখবো এর মধ্যে অনেকগুলি কি হয়েছে, কোণ হয়েছে, এই ত্রিভুজ হয়েছে। ভালো করে দেখবে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। ঠিক আছে, আমার এই কোণটার মান আমার বার করতে বলেছে। এই কোণটার মান বার করতে হলে ভালো করে লক্ষ্য রাখবে, এই কোণটার মান যদি আমার বার করতে হয়, এই যে এপারে একটা কোণ আছে এপারে একটা কোণ আছে, এই দুটো কোণ যদি আমি বার করি তাহলে 180 থেকে দুটো কোণ আমরা বাদ দিতে পারি। মেন টার্গেট আমাদের এটা, এই আর কোণটা কিউ কোণটা মানে এই সাইডের আর কিউ টি এবং টি আর কিউ এই দুটো কোণ আমাদের বার করবো। এই কোণটা বার করতে গিয়ে আমাদের কি করতে যাবো, ভালো করে লক্ষ্য রাখবে, এই যে ত্রিভুজটার মধ্যে ও পি ও কিউ ও এস এবং ও আর এরা কি, এরা পরস্পর কি সব বৃত্তের কি ব্যাস, বৃত্তের কি আছে, বৃত্তের ব্যাস। ও পি ও কিউ ও আর এবং ও এস বৃত্তের সব ব্যাস। তাই লিখবো যে এটা হয়ে গেছে লিখবো এস ও এস সমান ও এস সমান ও আর সমান ও কিউ সমান ও পি ও পি। ঠিক আছে, ও পি কেন হচ্ছে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ভালো করে লক্ষ্য রাখবে, এগুলো যদি সমান হয়ে থাকে, এবার আমরা ত্রিভুজ কোন ত্রিভুজটা দেখবো, ভালো করে লক্ষ্য রাখো। আমার মেন টার্গেট কি এই কোণটা বার করা। তো এই কোণটার মধ্যে এই যে পুরো লাইনটা আছে দেখো, এখান থেকে যে টি পর্যন্ত এই লাইনটা আছে, একটা লাইন কত হয় 180 ডিগ্রি। এই লাইনের উপরে কটা কোণ পাচ্ছি, এই একটা কোণ পাচ্ছি, এই একটা কোণ পাচ্ছি, এই একটা ছোট কোণ পাচ্ছি, আবার এই একটা কোণ পাচ্ছি। ঠিক আছে, এই তিনটে কোণ আমরা বার করব। তাহলে আমরা আগে কোন কোণটা, এই কোণটাকে বার করব, এপারে কোণ ও কিউ পি। আমরা লিখবো যে ত্রিভুজ ও কিউ পি এর বাহু
ও পি সমান ও পি সমান সমান ও কিউ, বাহু ও পি সমান সমান ও কিউ, ও পি সমান সমান ও কিউ আগে লিখেছি, এটা সমান সমান এটা। তো যদি এটা এই বাহু সমান হয় তাহলে আমরা লিখবো তাহলে এই কোণ ও পি কি হচ্ছে ও পি কিউ কোণ সমান সমান ও কিউ পি সমান হবে। তাহলে এই দুটো কোণ এই বাহুটা যদি সমান হয় তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের মধ্যে একটা কোণ আমরা পেয়ে গেছি কত 110। তাহলে এই দুটো কোণ কত পড়ে থাকবে, অতএব এই কোণটা পি ও আর কিউ যোগ ও কিউ পি সমান সমান কত হবে 180 থেকে 110 বাদ দিলে কত পাচ্ছি দেখো 70 ডিগ্রি, 70 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই দুটো কোণের যোগফল কত, দুটো কোণের যোগফল 70 ডিগ্রি। এই কোণটা যোগফল কেন 70 ডিগ্রি হচ্ছে বুঝতে পারছি, এইটা আর এইটার যোগফল 70 ডিগ্রি কেন হচ্ছে, এই বাহুটা সমান, তাহলে এই কোণ সমান হবে। এই কোণটা আমরা জানি 180 থেকে তিনটি কোণের সমষ্টি 180, সেই 180 থেকে এই কোণটা বাদ দিলে আমরা পেলাম কত 70 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল 70 ডিগ্রি। তাহলে একটা কোণ কত করে, একটা কোণ আমার মেন এইটা আমার দেখে দরকার নেই, আমার মেন টার্গেট এই কোণটাকে বার করো। তাহলে এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা অতএব ও কিউ পি সমান সমান কত 35 ডিগ্রি হবে। 35 ডিগ্রি হবে কি হবে না, মানে 70 হাফ 35 তো হবে, যারা বললাম না এটা 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম। এটা হলো আমরা এই কোণটা কত পেলাম 35 ডিগ্রি। কোণটা ও কিউ পি এই কোণটা। ঠিক আছে, এবার আমরা ফিরে উপর দিকে মুছি, এটা লেখা হয়ে গেলে সেম ভাবে এবার আমরা এই ত্রিভুজটাকে দেখবো আর ও কিউ, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান, তাহলে এই কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এবার ত্রিভুজ ও কিউ আর এর বাহু ও কিউ সমান সমান ও আর, এইটা সমান সমান এটা। ঠিক আছে, অতএব কোণ ও কিউ আর সমান সমান ও আর কিউ। ঠিক আছে, এই কোণটা সমান হবে। তাহলে অতএব ও কিউ আর যোগ ও আর কিউ সমান সমান 80 থেকে আমরা 60 বাদ দেবো কত পাবো 120 ডিগ্রি। 120 ডিগ্রি পাবো। দুটো কোণের যোগফল কত 100, এই 60টা বাদ দিলে তুমি 120 পাবো। তাহলে এই কোণটা কত পাবো, এই পুরো কোণটা আমরা কত পাবো ভালো করে দেখো, এই পুরো কোণটা আমরা পাবো 60 ডিগ্রি। ও কিউ আর সমান সমান কত পাবো 60 ডিগ্রি। এই পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, পুরো কোণটা আমরা 60 পেলাম, এইটা আমরা পেলাম 35, আর আমার এই কোণটা আমার কত হবে এবার ভালো করে দেখো, অতএব পিটি সরল রেখার উপর তিনটে কোণ হয় কে ভালো করে দেখো, একটা হচ্ছে তিনটে কোণ হয়, একটা হচ্ছে পিটি সরলরেখার উপর কিউ বিন্দুতে তিনটি কোণ হয় কিউ বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে কিউ বিন্দু। তিনটে কোণ কি হচ্ছে, একটা হচ্ছে তোমার ও কিউ পি সমান, আর একটা কি হচ্ছে আরেকটা হচ্ছে ও কিউ আর, আর একটা হচ্ছে কিউ আর কিউ টি। ঠিক আছে, সমান সমান কি হবে 180 ডিগ্রি, একটা সরলরেখা 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এই কোণটা আমরা জানি ও কিউ আর সমান সমান 35 ডিগ্রি যোগ এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে যোগ আর কিউ টি সমান সমান কত হবে, এটা আমরা বার করব, আর কিউ টি এই কোণটা আমরা বার করব। অতএব আর কিউ টি সমান সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল পড়ে গেলে কত হবে দেখো 5 আর 6 9 95, তাই তো 6 3 9 হচ্ছে। ঠিক আছে, 95 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 8 85 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি আর কিউ টি সমান সমান কত পাচ্ছি, আর কিউ টি সমান সমান
85 ডিগ্রি পাচ্ছি। আর কিউ টি মানে এইটা আমরা কত পাচ্ছি 85 ডিগ্রি পেয়ে গেছি। ঠিক আছে, সেমভাবে এপারের ক্ষেত্রেও করব। এই ত্রিভুজটা দেখব, এই ত্রিভুজটা দেখব, দেখে আমরা বার করব। ঠিক আছে, এবার লিখবো ত্রিভুজ। ত্রিভুজ কি আছে দেখো, ত্রিভুজ ও এস আর এর ক্ষেত্রে ও এর বাহু ও এস সমান সমান ও আর। ঠিক আছে, তাহলে কোণ ও এস আর কোণ ও আর এস সমান সমান কি হবে, সমান 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 হবে। ঠিক আছে, এই বাহু এই বাহু সমান, এই কোণটা এই কোণ সমান হবে। তাহলে অতএব তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে আমরা দুটো কোণ বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখবো যে কোণ ও এস আর যোগ ও আর এস, এই দুটো কোণের যোগফল কি হবে, এই দুটো কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দেবো, বিয়োগ কত 80 ডিগ্রি। বুঝতে পারছি, এটাকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, অত আমার লেখার দরকার নেই। আমার যেহেতু এই কোণটা আমার বার করতে হবে সেই জন্য আমার এটা কিন্তু প্রমাণ করার জন্য না, যেটা করলাম ওটা এটা লিখতে হবে ওটা নয়, যে আমি কোন কোণটা বাদ দিচ্ছি অবশ্যই নিজের মনে রাখতে হবে যে এই কোণটা আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। কি বলছে ও এস আর মানে এই কোণটা, ও এই কোণটা আর এই কোণটার যোগফল কি হবে, এই দুটো যোগফল সমান হবে। এই কোণটা সমান হবে কেন বুঝতে, এই বাহুটা সমান হলে তাহলে এই কোণ সমান হচ্ছে, তাহলে এই কোণ সমান হলে তাহলে এই দুটো কোণ আমি কি বলেছি, এই দুটো কোণের সমষ্টি কথা বলছি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই তিনটে কোণের সমষ্টিকে এই 80 ডিগ্রি বাদ দিলে আমি দুটো কোণের সমষ্টি পাচ্ছি। দুটো কোণের যদি সমষ্টি পেয়ে যাচ্ছি তাহলে এটা বাদ দিলে আমরা পাচ্ছি ও এস আর এবং ও আর এস সমান সমান কত পাচ্ছি দেখো 100 ডিগ্রি। ঠিক আছে, 100 ডিগ্রি পাচ্ছি, 180 থেকে 80 পাচ্ছি। তাহলে আমার মেন টার্গেট কি এই কোণটাকে বার করো, তাহলে এই কোণটা হবে কত হবে, এই কোণটা হবে ও আর এর সমান সমান কত হবে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি পেলাম 50 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম, এই কোণটা আমরা 50 ডিগ্রি পেয়েছি। আবার এই যে কোণটা এর আগে আমরা বলেছি এই ত্রিভুজে এই কোণ আর এই কোণ কি হবে সমান হবে, তাহলে এই কোণটাও কত ছিল 60 ডিগ্রি। আগে প্রমাণ করা হয়েছে, কোণ ও আর কিউ সমান সমান 60 ডিগ্রি। আগে প্রমাণ করা হয়েছে যে ও আর কিউ কেন 60 ডিগ্রি হয়, কারণ এটা এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহু সমান হবে, সেটা আগেই বলেছিলাম। আমরা এই কোণটা নিয়ে কাজ করেছি, এটা বলিনি তখন, কিন্তু আমরা তো বলে দিয়েছি যে দুটো কোণ সমান, তাহলে এটা কি ও আর কিউ সমান সমান 60 ডিগ্রি হবে। তাহলে এইটা সমান সমান কত 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাই লিখবো এস টি সরল রেখার আর বিন্দুতে তিনটি কোণের সমষ্টি হয়। তিনটে কোণ কি কি আছে ভালো করে দেখো, তিনটে কোণ আছে, একটা হচ্ছে এস আর ও, আর একটা হচ্ছে ও আর কিউ, আর একটা হচ্ছে তোমার কিউ আর টি সমান সমান কত 180 ডিগ্রি। একটা সরল রেখা কত 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ আমরা জেনেছি, ফিরে আবার এই কোণটা জেনেছি, তাই এই কোণের জায়গায় আমরা লিখবো 50 ডিগ্রি, আর এই কোণটার জায়গায় লিখবো আমরা 60 ডিগ্রি। আমরা এই কোণটাকে বার করতে হবে, কিউ আর টি এটাকে বার করতে হবে, এটাকে আমরা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করে ওপারে নিয়ে যাবো, তাহলে কোণ কিউ আর টি সমান সমান 180 ডিগ্রি মাইনাস এটা 50 মানে 100 মানে 110 হচ্ছে, তাই তো 50 আর 60 যোগ করলে 110 হচ্ছে, 110টা ওপারে যাবে, ওপারে গেলে আমি একবার ডাইরেক্ট নিয়ে আছি 110 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 70 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা কত পেলাম 70 ডিগ্রি। ঠিক আছে, এটা পেয়েছি 85, এটা 70। ঠিক আছে, বুঝতে পারছো তো যেটা কীভাবে 70 বেরোলো, মানে আমরা এই যে ত্রিভুজগুলো নিচ্ছি আর এর মেন ফ্যাক্টরটা হয়ে গেছে যে এর সব হচ্ছে ব্যাস হলে তাহলে বাহুগুলো সমান হবে, যেভাবে আমি প্রমাণ করলাম। ঠিক আছে, এবার আমরা কোন ত্রিভুজের মধ্যে যাব, এবার আমরা ত্রিভুজ যাব, ত্রিভুজ আর কিউ টি এর ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি কত, একটা হচ্ছে
কিউ আর টি সমান আর একটা হচ্ছে আর কিউ টি যোগ আর হচ্ছে আর টি কিউ সমান সমান কত হবে 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, সেটা আমরা আর বলছি না, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম। তোমরা যখন অঙ্কটা যখন করবে এইভাবে আস্তে আস্তে বার করবে আর রাফলি এরকম লিখতে থাকবে, তাহলে তোমার ছবিটা দেখে করতে আরও সুবিধা হবে, ঠিক আছে। এবার এই অঙ্কটা ভালো ইন্টারেস্টিং আছে এবং শর্ট কোশ্চেন হিসেবে যদি এক্সট্রা হিসেবে যে 3 নাম্বারগুলো দিয়ে থাকে দিতেই পারে, ঠিক আছে। এবার দেখো এই কোণটা আর এই কোণটা তিনটে করে সমষ্টি আমরা কি জানি কিউ আর টি, কিউ এই আর টি কিউ না কিউ আর টি মানে এটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এই জায়গায় লিখবো 70 আর কিউ টি এটা সমান সমান কত পেয়েছি 85 আর যোগ আমরা তো আর টি কিউটাকে বার করবো তাহলে মানে এটাকে আমরা রেখে দেবো, ঠিক আছে। তাহলে এবার লিখবো আর টি কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ যোগ করে পা নিয়ে যাবো, এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো 5 আর 8 8 16 মানে 55 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো যোগ করলে হচ্ছে 155 ডিগ্রি, তাহলে বিয়োগ দিলে তোমার কত হচ্ছে দেখো 70 80 মানে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে 25 ডিগ্রি, এইটা আমাকে বার করতে বলেছিল। অতএব আর টি কিউ বা কিউ আর কিউ টি আর সেটাই বলতে পারে, এটা হচ্ছে 25 ডিগ্রি, এটাই অ্যান্সার, ঠিক আছে। আজকে এই বন্ধু থাকলে এরপরে যে অঙ্কগুলো আছে প্রমাণ করতে হবে সেরকম ধরনের অঙ্ক আছে, নেক্সট ভিডিওতে আমরা সেই অঙ্কগুলো করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।